কক্সবাজারে ২,০০০ টাকায় ভালো হোটেল পাওয়া কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ৪টি সেরা লোকেশন কলাতলী, সুগন্ধা, ইনানী, হিমছড়ি মনের পূর্ণাঙ্গ গাইড দেব। কেন থাকবে খরচ কমানোর পূর্ণাঙ্গ গাইড। প্রথমত আপনারা যেখান থেকে আসেন সর্বপ্রথমে আপনাদেরকে বাস টার্মিনালে নামিয়ে দেওয়া হবে কক্সবাজারের। সেখান থেকে এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন, রিক্সা এবং অটো পেয়ে যাবেন। একজন প্রতি ১৫ টাকা করে ভাড়া নেবে। অনেকে বেশি চাই, ১৫০ টাকা ২০০ টাকা চাই। সেক্ষেত্রে আপনারা দর কষাকষি করে উঠবেন। আমি এই গাড়িটা নিলাম শুধুমাত্র ৫০ টাকা দিয়ে। ৫০ টাকা দিয়ে সরাসরি কলাতলী মোড়ে হোটেল উঠবো এটা বলে নিয়েছি। তুমি আমাকে হেল্প করবে হোটেল নেওয়ার জন্য, সেই জন্য ৫০ টাকা, না হয় ভাড়া ছিল ৩০ টাকা। তো সরাসরি এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে হোটেল। এটা সুগন্ধা পয়েন্টে বলা হয়। রাস্তার পাশে যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঢুকলে খরচ অনেক বেশি পড়বে। তাই আমরা একটু চেষ্টা করব ভিতরে গিয়ে হোটেল নেওয়ার জন্য, তাহলে আমরা অনেক কম খরচে পাবো। আমরা শুধুমাত্র ২,০০০ টাকা দিয়ে একটা হোটেল নিয়েছি, তাও ৪৮ ঘন্টা, অর্থাৎ ২ দিনের জন্য। তো চলুন হোটেলটা আমরা একটু আপনাদেরকে দেখাই। তো এটার নাম ছিল পার্কভিউ রিসোর্ট। এটা হচ্ছে একটু ভিতরে গেলে আপনারা এটি দেখতে পাবেন। পরিবেশটা খুবই সুন্দর, তবে রুমগুলা একটু ছোট। এই যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এখানে চলে আসলাম। যদি আমরা উঠে গেছি, ভিডিওটা পরে করা হয়েছে। তো আমরা সরাসরি রুমে যাচ্ছি। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, যদিও রুমটা অনেকটা ছোট, তবে ভাড়া হিসেবে অনেক ভালো। এসি রয়েছে, নন এসি রয়েছে। এসি নিলে একটু ভাড়া বেশি। এসি নিলে আপনাদের ২,৫০০-৩,০০০ টাকা দিবে। সেক্ষেত্রে আমরা নন এসি নিয়েছি। নন এসি রুমটাও অনেক ভালো ছিল। তো দুপুরে একটু রেস্ট করার পরে আমরা চলে যাচ্ছি সুগন্ধা বিচে। আপনারা সরাসরি রুম থেকে হেঁটে চলে আসতে পারবেন, তবে যেহেতু ভিতরে রুম নিলে হাঁটলে একটু কষ্ট হবে। আপনারা রিক্সা নিলে ৩০ টাকা কিংবা ৪০ টাকা ভাড়া নিবে। বিচে যাওয়ার পথে আপনারা এখানে দেখতে পারবেন কক্সবাজারের বিখ্যাত সব আচার থেকে শুরু করে শামুক দিয়ে তৈরি বিভিন্ন রকমের আইটেম আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন, কিনতে পারবেন। আমরা সরাসরি বিচে চলে আসলাম। এটা হচ্ছে সুগন্ধা বিচ। যখন আপনারা বিকেলবেলা নামবেন তখন বাটার থাকবে। বাটার সময় হচ্ছে পানি অনেক দূরে থাকে, তো আপনারা সেক্ষেত্রে চরের মধ্যে খুব এনজয় করতে পারবেন, পানিতে নেমে এনজয় করতে পারবেন। আমরা যেহেতু ঈদের ২ দিন আগে গিয়েছিলাম, সেক্ষেত্রে পর্যটকের ভিড় অনেকটাই কম ছিল। তো আপনারা হোটেল ভাড়া যদি কম পেতে চান, সেক্ষেত্রে ঈদের অবশ্যই আগে যেতে হবে, তাহলে আপনারা হোটেল ভাড়া অনেকটাই কম পাবেন। আমরা সুগন্ধা বিচে অনেকক্ষণ ছিলাম, প্রায় ১ ঘন্টার মতো ছিলাম। এই চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, চেয়ার ভাড়াগুলো মূলত ৩০ টাকা করে দেওয়া হয় ১ ঘন্টার জন্য। সেটা আপনারা ১ ঘন্টা ২ ঘন্টার জন্য চেয়ারগুলো ভাড়া নিতে পারবেন। এখানে কক্সবাজারের মধ্যে সবচেয়ে বড় বিচ হচ্ছে সুগন্ধা বিচ এবং কলাতলী বিচ। এখানে সুগন্ধা বিচে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায়। এখানে অনেক বিশাল বড় একটা বিচ রয়েছে। এখানে সুগন্ধা বিচে কিছুক্ষণ থাকার পরে আমরা সরাসরি হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে এখানে আমাদের কিছু ভুল প্ল্যান ছিল। আপনারা সর্বপ্রথমেই ইনানী থেকে ঘুরে আসবেন। ইনানী থেকে আসার পথে আপনারা হিমছড়ি নামবেন। হিমছড়ি থেকে আসার পরে কলাতলী থেকে সুগন্ধা। আমরা সুগন্ধা থেকে হিমছড়ি যাওয়ার পথে আপনারা যে কক্সবাজারের যে মূল ফিলটা সেটা নিতে পারবেন। পুরো রাস্তার পাশে হচ্ছে বিশাল সমুদ্র সৈকত। সুগন্ধা থেকে হিমছড়ি যাওয়ার জন্য অটো রিক্সাগুলো ভাড়া নিবে জনপ্রতি ৪০ টাকা। তবে আমরা যেহেতু ২ জন ছিলাম, আমরা একটা রিক্সা রিজার্ভ নিয়ে নিলাম ১৫০ টাকা দিয়ে। ৭০০ টাকা, ৮০০ টাকা, ৮০ টাকা, ৯০ টাকা চাইবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝে শুনে দর কষাকষি করে উঠবেন। তা আমরা সরাসরি সমুদ্রের ফিল নিতে সরাসরি আমরা চলে যাচ্ছি। চলে আসলাম হিমছড়ি। এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে মূলত মূল গেট। হিমছড়ি জাতীয় উদ্যান বলা হয়ে থাকে। তো আমরা সরাসরি এখান থেকে টিকিট সংগ্রহ করব। এখানে ঢোকার জন্য জনপ্রতি ৫০ টাকা করে টিকিট নিতে হবে। টিকিট নেওয়ার পরে এখানে আসলে সর্বপ্রথমেই ঢোকা মাত্রই আপনারা ডানে চলে আসবেন। অনেকেই ভুল করে পাহাড়ে চলে যায়। তো সর্বপ্রথমে আপনারা যদি ঝর্ণা দেখতে চান, সেক্ষেত্রে গেটের যে ডান পাশে এই হিমছড়ির যে ঝর্ণাটা সেটা দেখতে পাবেন। তোলার পরেই মূল যে ভিউটা, আপনারা কক্সবাজারের হিমছড়ি পাহাড়ের উপর উঠে যে মূল ভিউটা নিতে চান, তাহলে আপনাদেরকে উঠতে হবে পাহাড়ে। তো চলুন আমরা সরাসরি পাহাড়ে উঠে যাব। হিমছড়ির পাহাড়টা অনেক উঁচু, আপনাকে প্রায় ১০ থেকে ১৫ মিনিট উঁচুতে উঠতে হবে। তো আপনারা যারা বাচ্চা নিয়ে যাবেন কিংবা যারা ফ্যামিলি নিয়ে যাবেন, তারা খুবই সাবধানে উঠবেন, কারণ সিঁড়িগুলো খুবই উঁচু এবং অনেক উঁচু। পাহাড় এটা থেকেই মূলত কক্সবাজারের যে মূল ভিউটা সেটা দেখা যায়। অনেক সুন্দর এই কক্সবাজারের ভিউটা। তো এখানে বিভিন্ন জায়গায় রয়েছে আপনারা ভিউগুলো দেখার জন্য। এই যে একটা ঘরের মতো করে দিয়েছে, এখানে উঠে আপনারা মূল ভিউটা দেখতে পারবেন। তবে মূল যে ভিউটা আপনারা যদি সরাসরি দেখতে চান, তাহলে অন্য জায়গায় যেতে হবে। আপনাদেরকে সরাসরি সেখানেও নিয়ে যাব। তবে এখান থেকেও আপনারা যে কক্সবাজারের সমুদ্রটা
সেটা এখান থেকেও দেখতে পারবেন। এই যে এখানে যে পাহাড়ের কৈপারে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিশাল সমুদ্র, কক্সবাজারের যে মূল সমুদ্র সৈকত, সেটাই এখান থেকে আপনারা ফিল নিতে পারবেন। তো এখানে অবশ্যই আবারও বলছি, হিমছড়ির পাহাড়টা হচ্ছে আসলে অকেজ একটা পাহাড়। এটা শুধুমাত্র সমুদ্রের ভিউ নেওয়ার জন্য রাখা হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। চড়ে পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখার মজাই আলাদা, অস্থির একটা লোকেশন আসলেই বলা যায়। এখানে খুবই সাবধানে থাকা লাগে, কারণ এখানে আসলে আশেপাশে কোনো তেমন নিরাপত্তা, সিকিউরিটি কোনো কিছু নেই। তো এই যে বিশাল সমুদ্রটা আপনারা এখান থেকে একেবারেই দুচোখ দিয়ে দেখে নিতে পারবেন। দেখুন বিশাল সমুদ্র সৈকত আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে ফুল ভিউটা আপনারা দেখতে পারবেন। মূলত হিমছড়িতে সবাই এটার জন্যই আসে। এরপরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ইনানি। হিমছড়ি থেকে আপনারা সরাসরি গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে তারা 700-800 টাকা ভাড়া চাই, জনপ্রতি 150 টাকা চাই। তবে এখান থেকে মূল ভাড়া হচ্ছে 50 টাকা, 60 টাকা। তো আমরা এখান থেকে সরাসরি একটা অটো নিয়ে নিলাম 250 টাকা দিয়ে। 250 টাকা দিয়ে সরাসরি আমাদেরকে ইনানে নিয়ে যাবে। যদিও মানে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল, কারণ আমরা বিকেল একটু দেরিতে বের হয়েছিলাম। তার সময় ইনানি বিচটাও বিশাল সুন্দর ছিল। আপনাদেরকে সরাসরি অটোগুলো এসে ইনানি বিচের পাশে নামা দিবে। এনজয় করে ছবি টবি তোলার পরে ইনানির যে মূল পয়েন্টটা সে আপনারা চলে যাবেন। এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে মূলত যে সেতুটা রয়েছে, সবাই টিকটক করে ছবি তুলে এটা দিয়ে প্রবেশ করতে হয়। বর্তমানে যদিও 200 টাকা করে টিকিট করা হয়েছে। তো রাত্রে হয়ে যাওয়ার কারণে আমরা এখানে শুনলাম না। কারণ দিন সকালে আমরা কলাতলি বিচে নামলাম, যেহেতু আগের দিন আমরা কলাতলি বিচে প্রবেশ করে নেই। তো এটা হচ্ছে কলাতলি বিচ। কলাতলি বিচ এবং সুগন্ধা বিচ দুটোই কিন্তু কাছাকাছি, সর্বোচ্চ 2 কিলোমিটার হবে। আপনারা চাইলে হেঁটেও চলে আসতে পারবেন। তবে যারা হাঁটতে পছন্দ করে না, রিক্সা নিলে 30 টাকা কিংবা 40 টাকা ভাড়া নেই। এত হওয়ার কথা না, তারপরে তারা বেশি নেই। তো আমরা এটা হচ্ছে মূলত কলাতলি বিচ। কলাতলি বিচে ঘোরার পরে আমরা সরাসরি এখান থেকে চলে যাব কক্সবাজারের সবচেয়ে সুন্দর যে রেলওয়ে স্টেশন সেখানে। কলাতলি বিচ থেকে এখানে আসতে জনপ্রতি 30 টাকা করে ভাড়া নেই। তো আমরা 60 টাকা দিয়ে সরাসরি এখানে চলে আসলাম রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনের বাইরের পরিবেশটা এত বেশি জোস লেগেছে আমার কাছে, আসলে বলার মতো না। বিদেশি স্টাইলে এগুলো করা হয়েছে। তো যদি কোনো পর্যটক থেকে শুরু করে যে যাত্রী, সেগুলো অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে। তবে বৃষ্টি হওয়ার কারণে রেলওয়ে স্টেশনের ভিতরে বাহিরে সৌন্দর্যটা আরো এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল। স্টেশনের ভিতরের পরিবেশটা অনেক অসাধারণ ছিল, এবং বাহিরের যে ট্রেন থামানোর যে পদ্ধতিগুলো সেগুলো অনেক জোস ছিল। এছাড়াও টিকিট কাউন্টারটাও সুন্দর ছিল। তো সর্বশেষ আমরা এই স্টেশনটা ঘুরে দেখলাম, এবং এখান থেকে রাত 8টায় আপনারা ঢাকা চট্টগ্রামের ট্রেন পেয়ে যাবেন। যারা ট্রেনে করে যাত্রা করবেন তারা সরাসরি এখান থেকে টিকিট সংগ্রহ করে রাত 8টায় রওনা দিতে পারবেন। সর্বশেষ আমরা রেলওয়ে স্টেশন থেকে সরাসরি আমাদের যে রিসোর্টে চলে আসলাম। রিসোর্টে আসার পরে আমরা ব্যাগ গুছিয়ে সন্ধ্যা 6টার দিকে আমরা গাড়িতে উঠলাম। সন্ধ্যা 6টায় আপনারা এখান থেকে প্রতি 10 মিনিট পরপরই গাড়ি পেয়ে যাবেন। বাস স্টেশন রয়েছে কক্সবাজারের। বাস স্টেশন থেকে আপনারা মার্শা, সৌদি আরব, শ্যামলী যে কোনো বাস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এসি নন এসি সব বাস পেয়ে যাবেন। যেহেতু আমরা চট্টগ্রাম থেকে গিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের ভাড়া ছিল 420 টাকা করে। যারা ঢাকা থেকে আসবেন তারা ডাবল হিসাব করবেন। চট্টগ্রাম থেকে যারা লোকালে আসবেন, লোকালে আসলে ভাড়া অনেকটাই কম পড়বে। আমি যাওয়ার সময় লোকালে গিয়েছিলাম চট্টগ্রাম থেকে কেরানীহাট থেকে শুধুমাত্র 200 টাকা করে। কক্সবাজার স্টেশনে গিয়ে আমরা সরাসরি কক্সবাজার গিয়েছিলাম। কক্সবাজারের কোন বিষয়টি আপনি জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই জানাতে পারেন।